মাদকের বিরুদ্ধে সাঁড়াশি এই অভিযান মেক্সিকো, ব্রাজিল কিংবা আফ্রিকার কোনো দেশের নয়। ঢাকার অন্যতম মাদক আখড়া হিসেবে খ্যাত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এই অভিযান চালিয়েছে পুলিশের বিশেষায়িত টিম, সোয়াট ও ঢাকা মহানগর পুলিশ। ছিল মাদক শনাক্তে পারদর্শী ডগ স্কোয়াড। অভ্যুত্থানের পর থেকেই হত্যা, ছিনতাই আর মাদক ব্যবসাকে ঘিরে মোহাম্মদপুর এলাকা নিয়ে দেশ জুড়ে তৈরি হয় আলোচনা আর সমালোচনা। বৃহস্পতিবার রাতে প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে আটক করা হয় অন্তত ২৫ জনকে। উদ্ধার হয়েছে মাদক। পুলিশের দাবি, মোহাম্মদপুর এখন অপরাধীদের নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। মোহাম্মদপুরে চাঁদাবাজি এবং এই যে মাদক এবং বিশেষ করে কিশোর গ্যাং এই ছিনতাইকারীদের দমন করে সরকারের নির্দেশনা বাস্তবায়ন। আপনি জানেন যে আমাদের মধ্যে একজন গণতান্ত্রিক সরকার এসেছে নির্বাচনের মাধ্যমে, এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশনা যে আইন শৃঙ্খলা রক্ষায় বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না এবং সকল প্রকারের পরিচয়ের ঊর্ধ্বে উঠে একদম আইনের যে সুস্পষ্ট বাস্তবায়ন, দল মত নির্বিশেষে কোনো ট্যাগিং ছাড়াই ধরতে হবে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করতে হবে। আপনারা জানেন যে দুঃখজনকভাবে গত ৭-৮ মাস খুবই নিরাপদ থাকার পরে হঠাৎ করে এই ২-৩টা সিসকে, চাঁদাবাজ আর সন্ত্রাসী আবার মাথাচাড়া দিয়ে উঠতেছিল। তো ওইটা আমরা ধরেন যে শুরুতে ঘন্টা খানেকের মধ্যে ওইটা মোটামুটি আমরা নির্মূল করে দিছি এবং এখন মূলত আমাদের দখলে মোহাম্মদপুর আদাবার, এবং এটা ইনশাল্লাহ থাকবে। মধ্যরাতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে বের হন নবনিযুক্ত আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে আইজিপি বলেন, রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করা ও জামিনে মুক্ত পাওয়া সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেয়ার কথা। আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে, যারা ল অ্যাভয়েডিং এবং ভালো মানুষ আমরা তাদের জন্য 100% ভালো, কিন্তু ক্রিমিনালের জন্য আমরা 100% কঠোর। তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে যে পর্যায়ের ক্রিমিনাল হোক না। আইনের আওতা নেওয়ার পরে অল্প দিনের ভিতরে কোর্ট থেকে আবার তারা বেরিয়ে এসে সেম অপরাধের সাথে আবার জড়িত হয়। আমরা বলেছি এলাকা ভিত্তিক লিস্ট থাকবে, ওরা জামিনে আসার পরে প্রতি সপ্তাহে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে এসে হাজিরা দেবে যে না স্যার আমি ভালো হয়ে চলতেছি। ফুটপাতে কিন্তু আমরা আগে দেখেছি যে এলাকার প্রভাবশালী লোক এবং আমাদের প্রশাসনেরও দুর্নাম আছে, জয়েন্টলি তারা এখান থেকে চাঁদা তুলে। এ সময় পুলিশের পোশাক নিয়ে কথা বলেন নবনিযুক্ত আইজিপি। বলেন, সবাই পুলিশের একটি ভিজিবল পোশাক চাচ্ছে, তবে পুলিশ পুরনো পোশাকে ফিরবে কিনা তা সরকারের সিদ্ধান্ত। শুধু পোশাক না, আগে আমাদের পুলিশের মনের পরিবর্তন, রুহটাকে, কল্পটাকে সুন্দর করতে হবে। এটা যদি যত ভালো পোশাকই দেন না কেন, আমি যদি আমার পুলিশের যারা ফোর্স আছে, আমাদের অফিসাররা আছে, তারা যদি তাদের হৃদয়টাকে যে প্রকৃতপক্ষে সেবক হিসাবে কাজ করতে না চায়, তাহলে কিন্তু এটার পোশাক পরিবর্তন করেন, যাই করেন, অনেক অস্ত্র দিলেন, অ্যাপারেটাস দিলেন, কিন্তু কাজ হবে না। আগে আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে যে না, আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জনগণের সেবক হতে চাই। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।